দুধ খাওয়ায় আর মাওলা পাকের কোরআন তেলাওয়াত করে। বকনিয়া লেখা কি দুধ খায় আর কোরআন তেলাওয়াত শোনে। মায়ের কোরআন তেলাওয়াত শুনতে শুনতে বাজান রে এক পারা দুই পারা নয় 15 পারা কোরআনের হাফেজ আমার আল্লাহ বানায়া দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজকের যুগের মাদের কি হইল? আজকের যুগের মারা সন্তানকে দুধ পান করায় আর টিকটক করে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? সন্তান দুধ খায় আর মা টেলিভিশনে সাকিব খানের ছবি দেখে, সন্তান দুধ পান করে। ওদিকে মা বাজানকে পরিমণির ল্যাংটা গান দেখে। কথা বলেন ঠিক কিনা? এই সন্তান কি বড় হইলে সাকিব খান হবে নাকি হাফেজ হবে? হাফেজ কখনোই হতে পারবে না। কেননা সন্তানের উপর মা বাবার কিছু আসর করে। কথা বলেন ঠিক কিনা? দুধ পান করার কোরআন তেলাওয়াত করে আর আমাদের মা সন্তানকে দুধ পান করায় আর টিকটক করে। কথা বলেন ঠিক কিনা? এই সন্তান যখন নাকি মুখ দিয়ে কথা বলে মাকে বলে মা গো আমি হুজুর হব না, আমি টিকটকার হব। কথা বলেন ঠিক কিনা? ইউটিউবে ঢুকলে পারে ছোট ছোট বাচ্চারাও এখন মা বাবার সাথে টিকটক করে। কথা বলেন ঠিক কিনা? নিশ্চিত মা বাবা এরকম করেছে, সন্তানও এরকম হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবার আমল পরিবর্তন করা দরকার। সন্তান যখন গর্ভে আসছে, সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, এ মা আর তুমি খারাপ কাজে লিপ্ত হও না, গান বাজনা শুইব না। খোদার কসম এখনো তোমার গর্ভ থেকে বাইজিদ বুস্তামি জন্ম নেওয়া সম্ভব। জোরে বলেন কথা ঠিক কিনা? এখনো তোমার গর্ভ থেকে আব্দুল কাদের জিলানীর মতন বড় পীর হওয়া সম্ভব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের মাদের আমলের অবস্থা হলো এইরকম, সন্তানকে এরকম ভাবে মাদ্রাসায় দেয় আর মা বাবা তারা টিকটকে মৃত্যু হয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এইরকম আজকে বাংলাদেশের ঘরে ঘরে ঢুকে গেছে। ইউটিউব আর ফেসবুক ঢুকলেই দেখা যায় বইরা যাদের পা একটা কবরের দিকে চলে গেছে। আমার বন্ধুগণ ইরাও দুই এইরকম ভাবে চুলটাকে কালার করে তারাও টিকটকের ভিতরে লেগে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমি চিন্তা করি শয়তান যদি মারা যায় কি রকম যে পেদাবে। কথা বলেন? এই জন্য আমল পরিবর্তন করতে হবে। ভাই দাড়ি তো একটা সময় তোমার কালো ছিল, আজকে দাড়িটা সাদা হয়ে গেছে। এমনি এমনি গেছে? এমনি এমনি যাই নাই। তোমাকে বুঝতে হবে তুমি মৃত্যুর পথযাত্রী হচ্ছ, কবর তোমার সন্নিকটে এসে গেছে। এই জন্য আমল পরিবর্তন করো এবং মুসলমান কোরআন তিলাওয়াত বেশি বেশি করো। কোরআন তিলাওয়াত করবা তো আমার আল্লাহ তোমার সমস্ত অভাব অনাটন দূর করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আমরা অনেক সময় বাজারে হুজুরদের কাছে যাই তাবিজ নেওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য। যাবেন হুজুর আমার ব্যবসা প্রতিষ্ঠানে এরকম ভাবে বরকত নাই, ব্যবসার ভিতরে শুধু লসের ভিতরে আছে। এমন মুসলমান যুবক ভাইরা মা বাবা যাবেন হুজুর ঘরের ভিতরে খাবারের অভাব, এরকম ভাবে খাবারের ভিতরে বরকত নাই। হুজুর এত টাকা পয়সা ইনকাম করি কিন্তু কোনো বরকত পাই না। এবং তো মুসলমান তুমি জায়গা মতো তালাশ করো, জায়গা মতো খোঁজ লাগাও, তাহলে অবশ্যই আমার আল্লাহ তোমার ঘরে বরকত দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং মুসলমান যুবক ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বান্দা তোমরা যেখানে কোরআন তেলাওয়াত করবা, যেখানে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, যেই জায়গায় আমি মাওলা পাকের কোরআন তেলাওয়াত হবে, ওইখানে কখনো বাজারে অশান্তি থাকতে পারে না, ওইখানে বাজারে কখনো অভাব অনটন থাকতে পারে না। আমার এই কোরআনের বরকতে আমার আল্লাহ সেখানে আমার বন্ধুগণ ওই ঘরে তার রহমত নাজিল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানকে হাফেজ বানাইতে তুমি ভয় পাও, সন্তানকে তুমি মাদ্রাসায় লেখাপড়া করাইতে ভয় পাও, এবং
খবরদার খবরদার বাজারে এই চিন্তা মাথায় কখনোই আনবা না। কেননা এ বন্ধু, সন্তানটা তোমার যদি হাফেজ হয়, মানুষ তোমাকে অনেক সময় ভয় দেখায়। এই সন্তান তুমি মাদ্রাসায় দিয়েছ, এই সন্তান তোমার কি করে খাবে? তোমার সন্তান তো ভাত খাবে না, তোমাকে কেমন করে খাওয়াবে? এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, আজকে কথাটা বলো করে শুনলে নাও। এ বন্ধু মুসলমান, সারা বাংলাদেশে তুমি জরিপ করে দেখো, যারা হাফেজ হয়েছে, আলেম হয়েছে, যারা কোরআনের উপর আমল করতেছে, খোদার কসম করে বলি, অল্প ইনকাম হইলেও আমার আল্লাহ হুজুরদের ইনকামের ভিতর বরকত দান করেছে। শুনে বলেন সুবহানাল্লাহ। এবং মুসলমান যুবক ভাইরা, কেননা হুজুররা জানে কোরআনের উপর আমল করলে আমার আল্লাহ অভাব রাখবে না, কোরআনের উপর আমল করলে আমার আল্লাহ না খায়া রাখবে না। বাইরে ছোট্ট একটা উদাহরণ দিলে আপনাদের ভালো বুঝে আসবে। এবং মুসলমান কোরআনের উপর আমল করবেন, নিজেও আমল করবেন, নিজের বিবিকেও আমল করানোর কথা বলবেন, নিজেও আমল করবেন, সন্তানটাকেও কোরআন শিক্ষা দেবেন। এবং মুসলমান নিজেও কোরআন শিক্ষা করবেন, নিজের মেয়েটাকেও কোরআন শিক্ষা দিবেন। এবং তাহলে আমার আল্লাহ আপনার সংসারে অভাব অনটন দেবে না। এবং মুসলমান বাজান রে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মৃত্যুর শয্যায় শায়িত। এবং মুসলমান যুবক ভাইরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধু তার খোঁজ খবর নেওয়ার জন্য তার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজারে তার খোঁজ খবর নিলেন। আমার বন্ধু বলে একটা পর্যায়ে ডাক দেয়া বললেন, ইবনে আব্বাস ইবনে মাসউদ, ও ভাই, তোমার জন্য বাইতুল মাল থেকে কিছু পাঠাইয়া দেব নাকি, কিছু ধন সম্পদ পাঠাইয়া দেব নাকি? এবং মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবা, তারা কেমন কোরআনের উপর আমল করেছে, তারা কেমন কোরআনকে বিশ্বাস করেছে। এবং মুসলমান যখন নাকি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বাইতুল মাল থেকে আপনার জন্য কিছু হাদিয়া পাঠাইয়া দেব, এবং মুসলমান হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা হাদাতানি ফিহা, আমার এর কোনো প্রয়োজন নাই। জোরে বলেন না আল্লাহু আকবার। এই ধন সম্পদের আমার কোনো প্রয়োজন নাই। এবং মুসলমান যুবক ভাইরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইবনে মাসউদ, আপনার পরে এই সম্পদগুলো আপনার কন্যাদের কাজে লাগবে। অর্থাৎ আপনার মারা যাওয়ার পরে আপনার কন্যাদের এই ধন সম্পদগুলো কাজে লাগবে। আমরাও তো এইরকম চিন্তা করি। এবং আমরা চিন্তা করে, আমি যদি মারা যাই আমার সন্তানের কি হবে, আমার মেয়েটার কি হবে, আমার আদরের বিবি কেমন করে চলবে, এই টেনশনে আমাদের ঘুম হয় না। আমরা চিন্তা করি, আমি মারা গেলে আমার ছেলে সন্তানগুলো কি খাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এবং মুসলমান কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ এই টেনশন করেন নাই, তিনি এই চিন্তা কখনোই করেন নাই। এবং মুসলমান হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলেন, উসমান, আপনি আমার কন্যাদেরকে নিয়ে এরকম চিন্তা করেছেন, আমি মারা যাওয়ার পরে আমার কন্যাদের কি অবস্থা হবে, আমি মারা গেলে আমার কন্যারা কি খাবে, আমার কন্যাদের কি অবস্থা হবে। কিন্তু ভাই উসমান, আমি আমার কন্যাদেরকে নিয়ে এরকম টেনশন করি নাই, এরকম কোনো চিন্তা করি নাই। কেন করি নাই জানেননি? এবং মুসলমান দেখেন কি জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জন্য কন্যাদের জন্য টেনশন করেন নাই। এবং মুসলমান মায়েরা একটু ভালো করে শুনবা, তোমরাও এই কথার উপর আমল করার জন্য চেষ্টা করবা। এবং মুসলমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এই জন্য টেনশন করি নাই, কেন না আমি আমার মেয়েদেরকে
প্রত্যেক দিন জোর তাকিদ দিয়েছি তোমরা অবশ্যই সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমরা প্রত্যেক দিন রাত্রে বেলা সূরা ওয়াকিয়া অবশ্যই তিলাওয়াত করবা। আমার বন্ধুগণ জোর তাগিদ দিয়েছে। আমরা তো একদিন বললে দ্বিতীয় দিন আর বলি না। আমরা যদি মেয়েকে একদিন নামাজ পড়ার কথা বলি আর দ্বিতীয় দিন বলি না। আমরা যদি আমার মেয়েকে একদিন কোরআন শিক্ষার কথা বলি দ্বিতীয় দিন আর আমরা মেয়েকে বলি না। এবং কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন আমি আমার মেয়েদেরকে জোর নির্দেশ দিয়েছি, তাগিদ দিয়েছি প্রত্যেক রাতে তোমাদেরকে অবশ্যই সূরা ওয়াকিয়া তিলাওয়াত করতে হবে। কেননা আমি আমার রাসূলের পবিত্র জবান থেকে শুনেছি মান ক্বারা সূরাতুল ওয়াকিয়া কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। জোরে বলেন না আল্লাহু আকবার। এবং মুসলমান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার রাসূল বলেছে যে ব্যক্তি প্রত্যেক দিন প্রত্যেক রাতে সূরা ওয়াকিয়া নিয়মিত তিলাওয়াত করবে আমার আল্লাহ তাকে কখনো উপবাস রাখবে না, ওই ব্যক্তি কখনো না খেয়ে থাকবে না। আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে কি কোনো টেনশন আছে? টেনশন আছে? যদি কোরআনের উপর আমল করেন তাইলে কোনো টেনশন নাই, আর যদি আমল না করেন তাইলে টেনশন আছে। মুসলমান যুবক ভাইরা কোনোদিকে নজর নাই। এই জন্য বাজারে সন্তানদেরকে হাফেজ বানাইতে হবে, সন্তানদেরকে আলেম বানাইতে হবে। এবং মুসলমান যারা কোরআন শিক্ষার বিরুদ্ধে কথা বলবে, যারা কোরআন হাদিস শিক্ষার বিরুদ্ধে কথা বলবে, বাজারে খোদার কসম করে বলি এদের আমার বন্ধুগণ এদেরকে কখনো মানুষ বলা যায় না। এরা হল উলাইকা কাল আনাম। জোরে বলেন কথা ঠিক কিনা? হাদিসের বিরুদ্ধে কথা বলে, ইসলামের শিক্ষার বিরুদ্ধে কথা বলে আমার বন্ধুগণ এরা চতুষ্পদ প্রাণীর চাইতেও নিকৃষ্ট। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার রাসূল বলেছেন কোরআনের শিক্ষা হলো উত্তম শিক্ষা। কোরআন যারা শিক্ষা করবে এবং শিক্ষা দেবে এরাই হলো উত্তম মানুষ। আর আমাদের বাংলাদেশে দেখবেন কিছু ফ্লক শোতে বসে বসে নিজুম ঝাড়ুদারের মতন কিছু লোক আছে না নাই? আমার বন্ধুগণ এরা কোরআনের বিরুদ্ধে কথা বলে, মোল্লারাই তো দেশটা খাইলো। আরে সূরার ঘরে সূরা, মোল্লারা দেশ খায় নাই। তোদের মতন চামচা, তোদের মতন যারা সন্তানগুলোই বাংলাদেশকে বারবার বিশ্বের মানচিত্রের কাছে দুর্নীতিতে 1 নম্বর বানাইছে। জোরে বলেন কথা ঠিক কিনা? বাংলার হাফেজে কোরআনরা বিশ্বের মানচিত্রে এই বাংলাদেশের পতাকাকে বারবার পরিচিত করে দিয়েছে একমাত্র হাফেজে কোরআনগুলো। জোরে বলেন কথা ঠিক কিনা? এদেরকেই বলে এই কাতমুল্লাদের কোনো দাম নাই। ওদের কথা যারা মূল্যায়ন করবে এরাও বাজারে ওই শ্রেণীর লোক। কথা বলে ঠিক কিনা? কোরআন হাদিস আমার আল্লাহ রাব্বুল আলামিন বাজারে বললেন যারা এরকম ভাবে কোরআন আমি আল্লাহ এমনি নাজিল করি নাই, বরং আমি আল্লাহ তো এই কোরআনটাকে নাজিল করেছি বান্দার হিদায়াতের জন্য। আমি আল্লাহ এই কোরআনটাকে নাজিল করেছি বান্দার মান মর্যাদাকে বৃদ্ধি করার জন্য। আমি আল্লাহ তো এই কোরআনটাকে নাজিল করেছি জিরো মানুষগুলোকে হিরো বানাবার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখবেন, পরীক্ষা করে দেখেন, সমাজে যাদের দাম আমরা দেই না একটা সময় দেখা যায় এই মানুষগুলো তখন তাদের ছেলে সন্তানদেরকে হাফেজ বানায়। রমজান মাসে দেখেছেন আমার ভাইরা অনেক হাফেজের কোরআন যে সমস্ত মসজিদে ঢুকতেও ভয় লাগে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বদৌলতে আমার আল্লাহ ওই সমস্ত মানুষগুলোকে, ওই সমস্ত হাফেজে কোরআনদেরকে যাদেরকে চেনেই না, এই সমস্ত হাফেজের কোরআনকে আমার আল্লাহ এত মান মর্যাদা বৃদ্ধি করে দেয়। শত শত পুলিশ, র্যাব, বিডিআর, বড় বড় ডক্টর, ইঞ্জিনিয়ারের সামনে এই হাফেজে কোরআন যা নামাজ পড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের দ্বারাই আল্লাহ তাআলা বান্দার মান এবং মর্যাদাকে বৃদ্ধি করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা অনেকেই নাম জানি, সকলেই নাম জানি একজন বিশিষ্ট সাহাবী যার নাম হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন আল্লাহু আকবার। যার নাম শুনে এখনো পর্যন্ত বেঈমানদের এরকম ভাবে বুকে ধরফরানি শুরু হয়ে যায়, ভূমিকম্প শুরু হয়ে যায়, নাস্তিকদের কাপড় নষ্ট হয়ে যায়। জোরে বলেন কথা ঠিক কি না? এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আমরা সকলেই জানি। আমার বন্ধুগণ, ইসলাম গ্রহণ করার পূর্বে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জাহির ছিলেন, এমন মূর্খ ছিলেন, এমন বর্বর ছিলেন। এবং মুসলমান আগেই বলেছি, ইসলাম গ্রহণ করার পূর্বে হযরতের ওমরের এমন অবস্থা ছিল। কেমন অবস্থা? আমার বন্ধুগণ, কত দুর্দর্শ মানুষ ছিলেন। আবু জেহেলের কথায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে আমার রাসূলকে হত্যা করার জন্য আসতেছিলেন। চিল্লায় বলেন না নাউযুবিল্লাহ। কোন সাহসের কথা! কত বড় সাহস হইলে একটা মানুষ নবীকে হত্যা করার জন্য আসে? তিনি কে? হযরতে ওমর। আমার বন্ধুগণ, কিন্তু এই হযরত ওমরকে কে থামিয়ে দিয়েছে? ইতিহাস খুলে দেখেন, হযরত ওমরকে থামিয়ে দিয়েছে আল্লাহ তাআলার এই আল কুরআন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমরের কানে যখন কোরআনের তিলাওয়াত চলে গেছে, কোরআনের আওয়াজ পৌঁছায় গেছে, হযরত ওমর নিজেকে স্থির রাখতে পারে নাই। ওই তলোয়ারটা আল্লাহর রাসূলের পায়ে ধরে পায়ের নিচে ফালাইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার পরে, কোরআনকে গ্রহণ করার পরে হযরত ওমর কতটা দামি হয়েছে। এবং মুসলমান রাত্রি বেলায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা উচ্চ মাকামে পৌঁছে গেছে। মদিনায় রাত্রি বেলায় কে কি স্বপ্ন দেখে, এই খবরটাও হযরত ওমরের কাছে পৌঁছায় যায়। জোরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করছে বন্ধু মুসলমান, এই জন্য তো আমার আপনার দয়াল নবী মায়ার নবী বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামা ওয়া ইয়াদউ বিহা আখারিন। আমার আল্লাহ এই কোরআনের দ্বারা একটা জাতিকে আমার আল্লাহ মর্যাদা বৃদ্ধি করে দেয়, আবার এই কোরআনের কারণে একটা জাতিকে আমার আল্লাহ ধ্বংস করে দেয়। ভাই যে সমস্ত মানুষগুলো কোরআনের উপর আমল করবে, যারা এই কোরআনকে মহব্বত করবে, ভালোবাসবে, আমার আল্লাহ তাদের মান মর্যাদা বৃদ্ধি করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং মুসলমান যুবক ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুরে জিরো মানুষ থেকে কেমন হিরো হয়ে গেছে। ভাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে আমার বন্ধুগণ রাত্রি বেলায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে আছে। আমার বন্ধুগণ ঘুমের ঘরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখে। এবং তো বাজারে দিনের কান লাগায় কথাগুলো শুনবা, যখন এই কোরআনের বদলতে আমার আল্লাহ আমার বন্ধুগণ মানুষকে কেমন হিরো বানাইয়া দেয়। এবং মুসলমান যুবক ভাইরা, হযরত আলী রাত্রি বেলায় স্বপ্ন দেখে। আমার বন্ধুগণ, আমার আপনার দয়ার নবীর মায়ের পিছনে আমার বন্ধুগণ তিনি মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করতেছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিছনে ফজর নামাজ আদায় করলেন। ফজর নামাজ আদায় করার পর আমার নবীজির অভ্যাস ছিল বাজারে নবীজি মুসল্লিদের দিকে মুখটা ফিরাইয়া আমার নবীজি মাসনুন দোয়াগুলো পাঠ করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসনুন দোয়াগুলো পাঠ করে তিনি মসজিদ থেকে আগে আগে বের হয়ে আসলেন। ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের দরজার সামনে আয়েশা দেখে একজন বৃদ্ধা মহিলা বাজারে তার নতুন গাছের নতুন বাগানের বাগানে খেজুর ভর্তি একটা ডালি নিয়ে দাঁড়ায় আছে। এবং মুসলমান যুবক ভাইরা, হযরত
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার পর ওই বৃদ্ধা মা ডাক দিয়া বললেন, আলী তোমাকে একটা কথা যাই বলি, ও ভাই আলী, এই খেজুরগুলো হলো আমার মতন গাছের খেজুর, আমার মতন বাগানের খেজুর। এই খেজুরগুলা তুমি আমার নবীজির কাছে নিয়ে যাবা, আমার নবীজি এই খেজুর খাবে, সাহাবাদের মাঝে বন্টন করে দেবে, এতে আমার আল্লাহ আমার খেজুর বাগানে বরকত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং মুসলমান যুবক ভাইরা, একটা সময় আমরা দেখতাম আমার বন্ধু গ্রামগঞ্জে দেখা যাইত বাগানের গাছের কোনো ফল পাকলে আগে ইমাম সাহেবের কাছে নিয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবরে দিয়ে উদ্বোধন করাইতো। এবং মুসলমান এখন আর ওই চিত্র দেখা যায় না। কি জন্য দেখা যায় না? এখন মানুষগুলো বাজারে পরিবর্তন হয়ে গেছে। আগের মসজিদের ইমামদেরকে দিল থেকে ভালোবাসতো, আর এখন চিন্তা করে কি দোষ করাইয়া ইমাম সাহেবরে বিদায় করা যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? চিন্তা করে কি দোষ বের করলে ইমাম সাহেবকে তাড়ানো যাবে। কিন্তু বাজারে এই সমস্ত আমলের কারণে, এই সমস্ত বদ অভ্যাসের কারণে আমাদের উপর গজব নেমে আসে। এবং মুসলমান দিকে যাব না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খেজুরের বাজারে ঝাঁকাটা নিয়ে আল্লাহর রাসূলের কাছে চলে গেলেন। বললেন, নবী গো, এটা একটা বৃদ্ধা মায়ের গাছের খেজুর, নতুন বাগানের খেজুর, আপনাকে খাইতে দিয়েছে এবং সাহাবাদের মাঝে বন্টন করে দিতে বলেছে। এবং মুসলমান এই কথা কিন্তু স্বপ্নের কথা, হযরত আলী স্বপ্নে দেখতেছে। এবং এইবার আমার আপনার দয়ার নবী, মায়ার নবী ওই খাসা থেকে জাকাত থেকে একটা খেজুর বাজারে হযরত আলীর মুখে নিজের হাত দ্বারা ঢুকাইয়া দিলেন। আল্লাহু আকবার। হযরত আলী রাসূলের হাত দিয়ে দেওয়া এই খেজুরটাকে চাবাইতেছে। এত মজা, এত মজা ভাই গো। এমন সময় বাজারে মসজিদে নববী থেকে মুয়াজ্জিনের আযান কানে ভেসে আসলো। হযরত আলীর ঘুমটা ভেঙে গেল। হযরত আলী ঘুম থেকে উঠছে বাজারে, কিন্তু ওই যে আমার আপনার দয়ার নবী, মায়ার নবী হযরত আলীকে যে খেজুরটা দিয়েছিলেন এখনো তার মুখে ওই স্বাদ রয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী বাজারে ওযু করিয়া আমার বন্ধুগণ মসজিদে চলে গেলেন। যারা দেখে ইমামতের মুসল্লায় দাঁড়িয়ে আছে হযরতে ওমর, এবং মুসলমান হযরতে ওমরের পিছনে হযরতে আলী ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পর হযরত আলী রাদিয়াল্লাহু, আমার বন্ধুগণ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসল্লিদের দিকে মুখটা ফিরাইয়া মাসনুন দোয়াগুলো পড়তেছিলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই দোয়াগুলো পড়তেছিলেন। এবং ভাইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে তিনি মাসনুন দোয়াগুলো পড়িয়া ওই যে স্বপ্নের, আমার বন্ধুগণ স্বপ্নের মতো তিনি আগে আগে মসজিদ থেকে বের হয়ে গেলেন। কিন্তু ভাই হযরত আলী যখন বাজারে দরজার কাছে আসছে, আয়েশা দেখে একজন বৃদ্ধা মহিলা খেজুর ভর্তি একটা ঝাঁকা নিয়ে দাঁড়ায় আছে। জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে আযম হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। এবং মুসলমান এইবার ওই বৃদ্ধা মা হযরত আলীকে বললেন, আলী ভাই, এটা বলো আমার নতুন গাছের খেজুর, আমার নতুন বাগানের খেজুর, এই খেজুরগুলো আমিরুল মুমিনিনের কাছে নিয়ে যাবেন। তিনি আমার গাছের খেজুর খাবেন এবং তার সাথীদের মাঝে বন্টন করে দেবে। এতে আমার আল্লাহ আমার নতুন বাগানে বরকত দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী বাগানে তার চোখটা সারা বড় হয়ে গেল। তিনি
আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, গত রাত্রে যে আমি স্বপ্ন দেখেছি এখন দেখি স্বপ্নের সাথে হুবহু মিলে যায়। এবং তো মুসলমান যুবক ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাংলায় খাঁচাটা বাজাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নিয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খাঁচা থেকে একটা খেজুর হযরত আলীর মুখে তুলে দিলেন। এবং মুসলমান যুবক ভাইরা, হযরত আলী খেজুরটা চাবাইতেছে, এত মজা এত মজা। এই জন্য বললেন, ভাই ওমর, এই খাঁচার ভিতরে অনেকগুলা খেজুর আছে, আমার আর একটা খেজুর দেন, আমার আর একটা খেজুর দেন, অনেক মজা লাগতেছে, অনেক মজা লাগতেছে। এবং মুসলমান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, আলী, গত রাত্রে আমার নবীজি তোমারে যদি 2টা খেজুর দিত তাহলে আমি ওমর তোমারে 2টা খেজুর দিতাম। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর রাসূল তো তোমারে একটা খেজুর দিতে, আমি কেমনে তোমারে 2টা খেজুর দেই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা শুনিয়া বাজান রে তার চোখটা বড় বড় হয়ে গেলে, আমার বন্ধুগণ তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি চিন্তা করলেন, কি ব্যাপার, আমি যে স্বপ্ন দেখেছি এই একই স্বপ্ন কি হযরত ওমর দেখেছে নাকি? আমি যে স্বপ্ন দেখেছি আমার স্বপ্নের কথা আমি ছাড়া তো কেউ জানে না, আমার কথা কেমনে হযরত ওমর জানলো? এবং মুসলমান হযরত আলী হযরত ওমরকে ডাক দিয়ে বলতেছেন, ভাই ওমর, আমি যে স্বপ্ন দেখেছি আপনি কি একই স্বপ্ন দেখেছেন নাকি আপনাকে গায়েব থেকে জানানো হয়েছে? এবং মুসলমান যুবক ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেয়, না না না, আমাকে গায়েব থেকেও জানানো হয় নাই, আমি একই স্বপ্ন দেখি নাই, বরং ওয়ালাকিনাল মুমিনা ইযা আফরাসা কলবাহু ইয়ারা বিনুরিল্লাহ। এবং মুসলমান হযরত ওমর বললেন, এর মানে হইল একটা মুমিন বান্দার প্রত্যেকটা কাজ যখন আমার আল্লাহ তাআলার জন্য হয়ে যায়, ওই মুমিন বান্দা আল্লাহ তাআলার সাহায্যে সবকিছু দেখতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বাজারে কেমন রঙে নিজেকে রাঙাইছে, কোরআনের রঙে হযরত ওমর নিজেকে রাঙাইছে, আমার আল্লাহ ওমরের মান মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। এই জন্য বাজারে টেনশন করা যাবে না, সুন্দর হাফেজ হবে, আলেম হবে, আমার আল্লাহ আপনার মান এবং মর্যাদা বৃদ্ধি করে দেবে, দুনিয়াও দামি হইবেন, আখিরাতেও আমার আল্লাহ দাম বাড়ায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, যে টাইম আমাদের দেওয়া হয়েছিল টাইম শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই বিশেষ করে এই মাদ্রাসার প্রতি সুদৃষ্টি রাখবেন এবং নিজের ছেলে সন্তানকে এই মাদ্রাসায় দিয়া নিজেদেরকে ধন্য করবেন, দুনিয়াতে